দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা দুয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় রাখবো। আর যারা দুয়া থেকে ফারেক হইয়া, ইবাদত থেকে ফারেক হইয়া দূরে চলে গেছে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওই জাহান্নামের ভিতরে ঘর বানাইছি। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঘর বানায়া দেব। আর যারা আমি আল্লাহ পাককে স্মরণ করতে পারল না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারল না, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের ঘর আমি আল্লাহ বানায় দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি, ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য দুটা চক্ষু দান করেছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা দুটা চক্ষু দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা নামক মেশিনটাও দান করে দিলাম। আবার আমি আল্লাহ তাআলা দুটি রাস্তা দেখাইলাম, কোন দিকের মধ্যে যাইবা, বাম দিকের মধ্যে চলে যাইবা, জাহান্নামের মধ্যে ঘর হইয়া যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসবা, তোমার ঘরটা জান্নাতের মধ্যে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একমাত্র দুয়ার কারণে বান্দাটা বড় হইয়া যায়, দুয়ার কারণে, ইবাদতের কারণে বান্দাটা বড় হইয়া যায়। দোয়া কেমন জিনিস ওরে বাজান, হাত তুলে দোয়া করার নাম কিন্তু দোয়া না রে বাবা। মন থেকে আপনার জন্য যেটা আসবে এটাই দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ব্যবহারে আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হইয়া বললাম আলহামদুলিল্লাহ, এটা হলো মন থেকে আপনার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ তাআলা বলেন মনের দোয়া সবচাইতে বড় দোয়া আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে কোটি 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 টাকা দিলেও মানুষ খুশি হয় না, আরো চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। মানুষকে পেট ভরে খাওয়াইলেও মানুষটা খুশি হয় না, আরো খাইতে চায়, আরো খাইতে চায়। আর আল্লাহ রসুল বলেন এই যে জবান দিয়া কোনো মানুষকে যখন তুমি খুশি করতে পারবা, সামান্য যদি মুস্কি হাসি দেয় দোয়াও করতে হবে না। এই মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আরেক মুসলমানের এই মুখের মধ্যে হাসি ফুটাইছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলনামার মধ্যে একটা নেকি লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া মানুষের ভাগ্যটা পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক নেই? দোয়া মানুষের ভাগ্যটা পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা বলেন যেই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইবে, যেই বান্দাটা আপদে বিপদে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা দুয়ার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব।
একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন ও বান্দারা, তোমরা যখন বিপদের মধ্যে পড়বা, যদি তোমার কিছু জিনিস প্রয়োজনীয় হইয়া যায়, মানুষের কাছে না তাকাইয়া মানুষের কাছে না চাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও, আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়া মাত্র, দুয়ার কারণে, নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ তো মাফ করবে, আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করবে, এবং যেই উদ্দেশ্য নিয়ে দোয়াটা করতেছো আল্লাহ তাআলা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করবে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে দোয়াটা কবুল হইয়া যায়। আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, দরুদ পড়বেন, রসুলকে স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তারপরে খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করিয়া দুয়ার মধ্যে চলে যাবেন। আল্লাহ তাআলা হাজার হাজার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচা দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? একটু আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 যুবক বিপদের মধ্যে পড়িয়া গেলেন, বাহিরে অনেক ঝড়, অনেক তুফান, কি করবে, কোথায় যাওয়া যায়? নজর করে দেখে একটা গুহা দেখা যায়, গুহার ভিতরে চলিয়ে গেলেন। যাওয়ার পর উপরে একটা পাথর ছিল, বাতাসের কারণে মুখটা বন্ধ হইয়া গেলেন। 3 জন যুবক মনে মনে চিন্তা করতেছেন, এত বড় পাথর, 100 জন মানুষ হইলেও এই পাথরটা সরানো যাবে না, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বলে আল্লাহ তাআলার কাছে যে দোয়া চাইব, দোয়া করব, জীবনের মধ্যে কোনো আমল নাই, আল্লাহ তাআলার দরবারে যে চাইব, কি নিয়ে চাইব? আমার পুঁজিটা কি আছে? আমার তো কোনো এলেমই নাই, আমি তো গুনাহগার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমনে দাঁড়াবো, আল্লাহ তাআলার কাছে কেমনে যাইব? এরে বাবা, আপনি একটা মানুষের কাজ না করা পর্যন্ত টাকা দেবে না, কথা বলেন ঠিক নেই? একটা মানুষের কাজ না করা পর্যন্ত টাকা দেবে না। আপনি যদি এক বাড়ির মধ্যে চলে যান, ভাইজান কিছু টাকা দেন, ওই ব্যক্তিটা বলবে টাকার বিনিময়ে কাজ করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আর আমি আপনি যে আল্লাহ তাআলার দরবারে চাইব, না আছে ঈমান, না আছে আমল, কোন উসিলাই আল্লাহ তাআলা আপনার আমার দুয়াটা কবুল করবে বলেন? আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা যে কোনো একটা ভালো কাজের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। আপনারা মনে হয় রাগ করতেছেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো, বেশি বেশি স্মরণ করো, তাহলেই ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তো ঘর তো দেবই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, স্মরণ করার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টি ঘর আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই 3টা যুবক
বিপদের মধ্যে চলে গেছেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কান্নার আওয়াজ শুরু হইয়া গেল। মনে হয় এই জায়গার মধ্যে না খেয়ে মারা যাব। হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতে হবে। এখন আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক নেই? আমি আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। আমি আল্লাহ তাআলা যাকে ধরি দুনিয়ার কোনো ব্যক্তি তাকে ছাড়াইতে পারে না, ছাড়তে পারে না। আর আমি আল্লাহ তাআলা যাকে ধরি না দুনিয়ার কোনো ব্যক্তিও তাকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার বাংলা জমিনের মধ্যে মানুষ কিছু হইলেই অনেক দেশের মধ্যে নিয়ে যায়, সৌদির মধ্যে নিয়ে যায়, মালদ্বীপের মধ্যে নিয়ে যায়, সিঙ্গাপুরের মধ্যে নিয়ে যায়। বলে কেন? অসুস্থর মধ্যে পড়ে গেছে। কিন্তু ওইখান থেকে বাংলাদেশে মরা লাশ হইয়া ফেরে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা ধরিয়া ফেলছি, এখন তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা যদি হায়াত দিতাম তাহলে তুমি বাঁচতা, তামাম দুনিয়া ঘুরাইলেও তোমাকে কেউ বাঁচাইতে পারতো না। কথা বলেন ঠিক নেই? ওই যুবক মনে মনে চিন্তা করে, এখন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার মানুষ বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি গ্রেফতার করিয়া ফেলে তাও দুনিয়ার মানুষ বাঁচাইতে পারবে না। সব কিছু করার মালিক কে? একটু জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? আল্লাহ তাআলা সবার বড়। মুয়াজ্জিন সব সময় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবার বড়, আল্লাহ তাআলা সবার বড়, তার বড় কেউ নাই। জোরে বলি আল্লাহু আকবার। ওই যুবকটা মনে মনে চিন্তা করলেন, এখন কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাওয়া যায়? যুবকটা কেমন যেন ধ্যানের মধ্যে পড়িয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, এই বন্ধু, আমি তো একটা দুনিয়ার মধ্যে ভালো কাজ করছিলাম, এই কাজের উসিলায় যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলে, কি ভালো কাজ করছিলা জলদি করে বলো। ডাক দিয়ে বলতেছে, এক সময় তো আমার অনেক টাকা পয়সা ছিল, অনেক বাড়ি গাড়ি ছিল, আমার বাড়ির মধ্যে একটা রাখাল ছিল। হঠাৎ করে ওই রাখালটা চলিয়ে গেল, অনেক দিন হইয়া গেল, আসে না। ওই রাখাল আমার কাছ থেকে কিছু টাকা পাইতো, ওই টাকা দিয়ে আমি বকরি কিনলাম। কেনার পর বকরি কেমন যেন চড়াইতে বকরি অনেক বেশি হইয়া গেল। হঠাৎ করিয়া কেমন যেন ওই ব্যক্তিটা বাড়ির মধ্যে হাজির হইয়া গেল। আমাকে বারবার ডাক দিয়ে বলতেছেন, মালিক আপনার কাছে কিছু টাকা পাইতাম, অনেক দিন পরে আসলাম। আমি তখন বলছিলাম, ভাই ওই যে দেখো একটা পাল দেখা যায়, বকরির পাল দেখা যায়, এগুলো সব বকরি তোমার। বলে, আমি তো কিছু টাকা পাইতাম, এত বকরি তো আমার দরকার নাই। বলে, তুমি কিছু টাকা পাইতা, অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি এই টাকা দিয়ে একটা বকরি কিনলাম। এই বকরি থেকে অনেক বকরি হইয়া গেছি, এই বকরিগুলো তুমি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ মতো আমাকে কাজ করতে দাও। জোরে বলে আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মালিক ওই ভাই আমার জন্য দোয়া করেছিলেন, ওরে মালিক আপনি আমাকে সামান্য টাকার কারণে এতগুলো আমাকে বকরিটা দিয়ে দিলেন, আপনার জন্য দোয়া করে গেলাম আমার আল্লাহ তাআলা যেন আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথা বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করিয়া দিলেন।
ওরে দয়ার মালিক, জিন্দিগির মধ্যে আমল নাই, একটাই ভালো কাজ করছিলাম, এই কাজের উসিলে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হইয়া গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। কিছু পাথর দুয়ার বরকতে শোনায় গেলেন। আরো দুইজন বন্ধু ডাক দিয়ে বলতেছে, সামান্য একটু পাথরটা সরিয়ে গেল, কিন্তু অল্প পাথর সরিয়ে গেল, আমরা তো বের হতে পারবো না, আরো পাথর সরতে হবে। এখন আর এক বন্ধু ডাক দিয়ে বলতেছি, আমিও দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করছিলাম, আমিও ভালো কাজ করছিলাম। বলে কি কাজ করছিলাম? বলে একদিন আমার মা কেমন যেন গরম দুধ খাইতে চাইল, আমাকে বলল, সন্তান আমার জন্য একটু গরম দুধ রেডি করে আনো। আমি যখন দুধ নিয়ে মার দরবারের মধ্যে যাই, সন্তান বারবার বলল, ওরে বাবা একটু দুধ দাও। আমি বলছিলাম, না, এটা আমার মার জন্য বাজেট করে রেখেছি, এইখান থেকে তোমাকে দিতে পারবো না। আমি নজর করে যাইয়া দেখি, মার ঘরের মধ্যে যখন চলে গেলাম, নজর করে দেখি মা কেমন যেন ঘুমানো রয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে কষ্ট দিলে, মার ঘুমটা এখন ভেঙে দিলে আল্লাহ রাব্বুল আলামিন মার কষ্টের কারণে আল্লাহ তাআলা নারাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয়, তাহলে আপনার জীবন শেষ। কথা বলেন ঠিক নেই? আর মা যদি আপনি সন্তান আপনার জন্য যদি মন খুলে দোয়া করিয়া দেয়, রে বাবা, আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনি অনেক বড় হইতে পারবেন, আল্লাহ তাআলার দরবারেও বড় হইতে পারবেন। মা বাবা যখন দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। বর্তমান দেখা যায়, রে বাবা, বিবির কারণে মাকে আলাদা করে দিই, বাবাকে আলাদা করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? মাকে আলাদা করে দিই, বাবাকে আলাদা করে দিই। মাকে ভাত দিতে চাই না, বাবাকে ভাত দিতে চাই না। ওই বিবির কথা অনুযায়ী মার উপর আঘাত শুরু করিয়া দিই, ঝগড়া শুরু করিয়া দিই। ওই বিবির কথা অনুযায়ী বাবার সাথে ঝগড়া শুরু করিয়া দিই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ, রে বাবা, কত দেখলাম রে বাবা। বাবাকে মারতে 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 শেষ করিয়া দিল, মাকে কষ্ট দিল, লাথি দিল, রে বাবা। কিন্তু একটু কি স্মরণ হয় না, যেই মা 10টা মাস আমাকে গর্ভে রাখলো, যেই মা আমাকে হাঁটা শিখাইলো, যেই মা আমাকে বড় বানাইলো, যেই মা এই শীতের সময় আমি প্রসাব করিয়া দিলে আমার মা শুকনার মধ্যে না শুইয়া ভেজার মধ্যে শুইতো, আর আমাকে শুকনার মধ্যে শুয়াইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ মা বাবা যদি দোয়াটা করিয়া দেয়, আল্লাহ তাআলার দরবারে সফলতা অর্জন করতে পারবেন, সমস্ত বিপদ থেকে আপনি দূর হইয়া যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবে। জোরে বলেন আমিন। এই যুবকটা ডাক দিয়ে বলতেছেন, আমি নজর করিয়ে দেখি আমার মা ঘুমায় রয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, মার ঘুম না শেষ না হওয়া পর্যন্ত আমি কথা বলবো না, আমি মার ঘুমটাকে বিরক্ত করব না, মাকে ডাকবো না। এর দুনিয়ার মানুষ, আমি আগেই বলেছিলাম, রে বাবা, দুয়াই একমাত্র আপনার ভাগ্যের চাবিকাঠি ঘুরাইয়া দেয়। দুয়াই আপনাকে সফলতা অর্জন করার জন্য সুযোগ দান করিয়া দেয়। এই যুবকটা মার ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, মার ঘুম হঠাৎ করে ভেঙে গেলেন। নজর করে দেখি আমার সন্তান আমারই সামনে দাঁড়ানো, দুধ নিয়ে দাঁড়ানো। আরে সন্তান, তুমি এই জায়গার মধ্যে দাঁড়া কি করো?
সন্তান ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি নজর করে এসে দেখলাম আপনি ঘুমায়া রয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মাকে যদি লেকুন ঘুম থেকে তুলি, আমার মা তো কেমন যেন একটু বেজার হইয়া যাবে, আমার মার ঘুমের মধ্যে একটু কষ্ট হবে, আমার মার মনের মধ্যে একটু কষ্ট হবে। ওরে আম্মা জান, আপনার ঘুমের কষ্ট হবে দেখি আমি এই শীতের ভিতরে আমি দাঁড়ানো আছি দুধ দুনিয়া, আপনি কখন উঠবেন, আমি আপনাকে কখন পান করাইব, তারপরে আমি এইখান থেকে যাব। মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মালিক, আমার সন্তান আমার জন্য পাগল, আমার সন্তান আমার জন্য দেওয়ানা, আমার সন্তান আমাকে একটা কষ্ট করতেও দেবে না। আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম, আমার সন্তান যতই বিপদের মধ্যে পড়ুক, আমার সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করিও। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি জানতে চাইতেছি আপনারা কি রাগ করতেছেন নাকি? একটু জোরে আবার বলি আল্লাহু আকবার। আমার আপনার সমাজের মধ্যে দোয়া কেন কবুল হয় না জানেন নাকি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে একটা মানুষকে ভালোবাসলো না, মহাব্বত করলো না, আমি আল্লাহ তাআলাও তাকে ভালোবাসি না, তার উপর রহম করি না। আর একটা মানুষ যখন একটা কিয়ামতের ময়দানে তো হতেও পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এতদিন কাফের 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 বললাম, যাকে আমি কিছু বললামই না, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে চলে গেছে, আমি জাহান্নামের মধ্যে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? হতে পারে কি পারে না? এই যে আমি আব্দুল্লাহ এই জায়গার মধ্যে বসে আসছি, আমার অহংকার করা যাবে না, আমি আলেম মানুষ, আমি জান্নাতের মধ্যে চলে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে জান্নাতের মধ্যে যাবে, কে জাহান্নামের মধ্যে যাবে, একমাত্র জানে কে? একটু জোরে বলি, কে জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবীরা, কেন তোমরা মানুষেরা অহংকার করবে, মানুষেরা কেন বদদুয়া করবে, মানুষেরা নিজেকে কেন এত বড় মনে করবে? তোমরা কি জানো দুইটা ঘটনা? বলে কি? বলে একজন ব্যক্তি, একজন মহিলা অনেক নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, আমলদার ছিলেন, কিন্তু সামান্য একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এত ইবাদত করলেন, আমল করলেন, কিন্তু সামান্য বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাতা থেকে নাম কেটে জাহান্নামের মধ্যে দিলেন। ও ভাই, আজকে আপনি মানুষকে অবহেলা করতেছেন, মানুষকে কষ্ট দেন, নিজেকে বড় মনে করেন, নিজেকে দামি মনে করেন, ক্ষমতাশীল মনে করেন, পয়সাশীল মনে করেন, সৌন্দর্য মনে করেন, একটা ব্যক্তিকে কোনো দামই দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, তোমার কাছে দাম না থাকলেও কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরেরটা জানি। ওয়া হুসিলা মা ফিস সুদুর, আমি আল্লাহ তাআলা বান্দার ভিতরের মনের অংশটা আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দেব। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কার মধ্যে কি আছে একমাত্র আল্লাহ তাআলা জানে। যাকে তুমি পরনিন্দা করতেছো, হতে পারে এই মহিলার মতন তুমি সামান্য একটু কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা মনে হয় রাগ করতেছেন, একটু আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলতেছেন, আর একটা ঘটনা কি জানো? বলে কি ঘটনা একটু বলেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলা, যাদেরকে দুনিয়ার ভিতরে আমি আপনি কাফের বলি, নাস্তিক বলি, এটা বলি সেটা বলি, আল্লাহ রাসূল বলতেছে বেঈমান মহিলা, নাস্তিক মহিলা, বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুর যেটা নাপাক নাপাক প্রাণী, একটা কুকুর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে কেমন যেন পিপাসার মধ্যে পড়ে গেলেন। ওই বেশ্যা মহিলা, তার কাছে ছিল হচ্ছে একটা ওড়না, ওই ওড়না দিয়া কূপ থেকে পানি তুলিয়া কুকুরের পিপাসাটা নিবারণ দিলেন। আল্লাহ তাআলা এই কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কাকে দুনিয়ার মধ্যে ভালো কইবেন, কাকে খারাপ কইবেন? এখন বলেন, কাকে দুনিয়ার মধ্যে ভালো কইবেন, কাকে খারাপ কইবেন?
আল্লাহ তাআলা সেই জন্য বলেন, খবরদার, জান্নাতের সুসংবাদ দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। তোমাকে বলা হয় নাই ওই ব্যক্তিটা মুনাফিক, ওই ব্যক্তিটা নাস্তিক। হ্যাঁ, তখনই বলবো, কিন্তু বলার আগে হেদায়েতের জন্য দোয়া করব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হেদায়েতের জন্য দোয়া করব। আপনার নামাজ পড়েন না, রোজা রাখেন না, তাই কি আপনাকে কাফের বলা যাবে, নাস্তিক বলা যাবে? হ্যাঁ, আগে আমি হেদায়েতের জন্য দোয়া করব আল্লাহর কাছে, ও মালিক এই ব্যক্তিটাকে হেদায়েত দাও, দিয়ে এই নামাজের মধ্যে আনো, এই রোজার মধ্যে আনো, টুপির মধ্যে আনো, দাড়ির মধ্যে আনো, তাহলেই এই ব্যক্তিটা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই ব্যক্তিটা তখনই খুশি হয়ে যাবে। আমি আব্দুল্লাহ চেয়ারের মধ্যে বসে আমি বয়ান করতেছি, অনেক বড় বড় কথা বলতেছি, ইমামতি করতেছি, হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছি। ও ভাই, হতে পারে আমি এমন একটা কাজ করে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহকে কলারটা ধরে জাহান্নামের মধ্যে দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? তাহলে দুনিয়ার মধ্যে আমার অহংকার করে লাভটা কি? বড় বড় ভাব দেখায় লাভটা কি? টাকাওয়ালা পয়সাওয়ালা ভাব দেখে লাভটা কি? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই ভাব করো, ওয়াহুসিলা মা ফিস সুদূর, বান্দারা তোমার মনের খবর জানে না, তোমার ভিতরে কি আছে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, যেটা কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেওয়া হবে। তুমি কত নাম্বারের ভালো ছিলা? কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবার একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, দোয়া কবুল হইয়া গেল। সামান্য একটু পাথর কেমন যেন সরে গেল, নজর করে দেখি আর সামান্য সরলে কেমন যেন আমরা বের হইতে পারবো। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এবার আর এক বন্ধু ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলার ইবাদত তো তেমন করি নাই, কিন্তু আমিও দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছি। এরে যুবক, এখন তোমরা দিলের কান লাগায় শোনো, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছি, ও মালিক, দুনিয়ার মধ্যে আমি একটা ভালো কাজ করেছি। কি কাজ করেছ? ওই ব্যক্তিটা একদিন নানির বাড়ির মধ্যে চলিয়ে গেলেন, দেখে তার মামাতো বোন ওই ঘরের মধ্যে একা একা। এরে যুবক ভাই, জীবনও তো কম অন্যায় করলা না রে যুবক। ও যুবতী বোন আমার, জীবনও তো কম অন্যায় করলা না। দেখো তুমিও যুবতী বোন, আর এই যুবক ভাইরা দেখো তুমিও তো যুবক মানুষ। এই যুবকটা নজর করিয়া দেখি ঘরের মধ্যে আমার বোন শুধু একা বসে আছে। শয়তান কেমন যেন আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করিয়া দিলেন, যা যা যা, ঘরের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এত সুন্দর বোন, তাড়াতাড়ি এর উপরে হামলা করো। জোরে বলি নাউজুবিল্লাহ, একটু আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ও ভাই আমার, আপনার বাংলার জমিনের মধ্যে এমনও ঘটনা পাওয়া যায়, এই যে ময়মনসিংহ জেলার ভিতরে লাশের সাথে একটা মানুষ জেনার মধ্যে চলে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। মানুষ এত জঘন্য হইয়া গেছে, একটা লাশের সাথে মানুষ জেনার মধ্যে চলিয়া গেলেন। আল্লাহ যে বাংলার জমিনের মধ্যে গজব দেবে না, ভূমিকম্প দেবে না, আমি আব্দুল্লাহ তো মনে মনে চিন্তা করি, বাংলার জমিনের মধ্যে এত খুন খারাপি হয়, কাটাকাটি হয়, ধোঁকাবাজি হয়, জেনা হয়, ব্যভিচার হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন, একমাত্র মনে হয় নবী মুহাম্মাদের উম্মত হওয়ার কারণেই। কথা বলেন ঠিক না বেঠিক? না হয় কবে আমাদেরকে ধসায়া শেষ করিয়া দিতেন। প্রত্যেকটা নবীদের সময় কেমন যেন মানুষেরা গুনাহ করলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা গজব নাজিল করতেন, কিন্তু আমরা এত গুনাহ করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। জনে বলি আল্লাহু আকবার।
এই যুবক মনে মনে চিন্তা করতেছেন, ঘরের মধ্যে তো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি একটু যাই যুবতী বোনকে কেমন জন। যুবতী বোনের কাছে চলে গেলেন। যুবতী বোন নিচে শুয়ে আছে, ওই যুবকটা উপরে। যুবতী বোন কান্নার আবার শুরু করিয়া দিলেন। ওরে পর্দার অন্তরের আম্মা জান, তোমার মতনই তো এটা বোন। যখন কান্না শুরু করিয়া দিলেন, যুবকটা ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি কেন কান্দো, জলদি করে বলো। বোন ডাক দিয়ে বলতেছে, ভাই খোদার কসম করে বলতেছি, কসম করে বলতেছি, এখন পর্যন্ত আমাকে বেগানা পুরুষ এখন পর্যন্ত কেউ দেখে নাই। টাচ করা তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব ভয় করিয়া চলি, আল্লাহ তাআলার তাকওয়া নিয়া চলি। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকতেই বলেছেন, যার কারণে আমি ইসলামের মধ্যে ঢুকিয়া পড়েছি। ওরে ভাই তুমি আজকে আমার উপরে উঠে গেলা। ওরে ভাই ওই মালিকের দরবারে কি জবাব দেব? আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না রে ভাই। যদিও আমি আর তুমি এই ঘরের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে আমার দিকে তাকায় আছে। ওরে ভাই আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। ভাইটা ডাক দিয়ে বলতেছেন, বোন এখনো আমি কিছুই শুরু করলাম না, তোমার উপর আক্রমণ করি নাই, শুধু তোমার উপরে বসে আছি, তাই তোমার এত টেনশন, এত চিন্তা। তুমি কাঁদতে কাঁদতে পাগল হইয়া গেছো। ওরে বোন আজকে তুমি আমার অন্তর চক্ষুটা খুলিয়া দিছো। আমি আজ পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না রে বোন। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতেছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ফাঁকি দিতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক দুনিয়ার মধ্যে তেমন কোনো ভালো কাজ করি নাই রে মালিক, শুধু এই একটা ভালো কাজ করছিলাম, যে না করব 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 ভাব হইয়া গেছিল, কিন্তু মালিক আমার বোন কান্না মূলিত মুখ নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ আমার বোন আমার ভাই আমাকে আক্রমণ করতে যাইয়া তোমার পথের মধ্যে ফিরে আসলো। ওরে মালিক আমার ভাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করিও। ও রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই, এই আমলের কারণে একটু যদি পাথরটা সরায় দিতা আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম, আমরা তিন বন্ধু বের হইতে পারতাম। আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া গেলেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তিনজন ব্যক্তি দোয়া করলেন, কি ভালো কাজ করেছে, কি ভালো কাজ করেছি, আর আল্লাহ তাআলা দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করিয়া নিলেন। ওই আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার 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 আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাও, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাও রে বাবা। আল্লাহ তাআলা দুয়ার বরকতে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার বরকতে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেবে। আমার আপনার মায়ার নবী একদিন হঠাৎ করিয়া নাই, আবু বকর চিন্তার মধ্যে পড়িয়া গেলেন, আমার নবীকে মানুষ মনে হয় হত্যা করে ফেলেছে, আমার নবীকে মনে হয় মানুষেরা গুম করে রেখেছে। সারাটা দিন চলিয়া যায় চলিয়া যায় চলিয়া যায়, নবী নাই, নবী নাই। জোরে বলি আল্লাহু আকবার।
হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুঁজতে আমার আপনার মায়ার নবী উম্মতের জন্য গুহার ভিতরে দোয়া করতেছেন। জোরে বলে আল্লাহু আকবার। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরও মারল কত দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, কেমনে দুঃখ দাও গো আবার, দরুদ পড়ো স্মরণ কর প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করিয়া দেখতেছি মায়ের নবী উম্মতের জন্য কান্দে দোয়া করে, উম্মতের জন্য কান্দে দোয়া করে। এই দুনিয়ার মানুষ, এখন পর্যন্ত আমি নবী চিনতে পারলাম না, এখন পর্যন্ত নবী চিনতে পারলাম না, দাড়ি রাখতে পারলাম না, টুপি পরতে পারলাম না। আর আমার আপনার মায়ার নবী ইতিম নবীর মা নাই বাবা নাই, তারপরও আমাকে আপনাকে বলে না। জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওরে মালিক আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করিয়া দিও, মাফ করিয়া দিও, মাফ করিয়া দিও। ওরে ভাই দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যটা পরিবর্তন করিয়া দেয়, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। ওমরের মতো মানুষ নবী মুহাম্মদকে মারার জন্য যাইয়া কালেমা পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো মানুষ নবীর কাছে যাইয়া কালেমা পড়তেছি। ওই দাহিয়াতুল কলবির মতন মানুষ যদি 100টা মানুষ হত্যা করার পরও আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হতে পারে, আমি আপনি কেন পারবো না? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শুধু চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করিয়া দেব। ও বান্দা তুমি শুধু চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হইতে দেরি হবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই দোয়া কবুল করার মালিক কি? একটু জোরে বলেন কি? গভীর রাতে একটু 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাতি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। ওরে মালিক জীবনে তো অনেক গুনাহ করলাম, অনেক গুনাহ করলাম। ওরে যুবক ভাই একটু বালিশের সাথে মাথা লাগাইয়া, প্রত্যেকটা দিন তো মাহফিল হয় না রে বাবা, একটা দিন যদি আল্লাহ তাআলা রাস্তায় দিতে পারেন, প্রত্যেকটা দিন তো ফোনের মধ্যে ব্যস্ত, ঘুমের মধ্যে ব্যস্ত, গল্প গুজবের মধ্যে ব্যস্ত, আর একটা দিন যদি আল্লাহ তাআলার জন্য সময়টা দিতে পারেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকতে পারেন, আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলার নাম রহমান রহিম, আমি আল্লাহ তাআলা রহমানের নামের উসিলায় আমি আল্লাহ তাআলা বান্দা তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলি আল্লাহু আকবার। ওই মিশরের জমিনের মধ্যে
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই মুসা, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব না। বলে, কেন? তুমি কেন দোয়াটা কবুল করবা না? বলে, এই মজলিসের মধ্যে গুনাহগার ব্যক্তি আছে। ও ভাই, একটু খুব খেয়াল করিয়া শুনি। আমি মনে মনে চিন্তা করিয়া তো গুনাহ করছি, আল্লাহ তাআলার দরবারে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? একটু শুনে জানলে আম্মা জান, ও আমার কলিজার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, এই মজলিসের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যার কারণে আমি আল্লাহ দোয়াটা কবুল করব না। তাকে মজলিস থেকে দূর হইতে বলো, এই কাম থেকে বের হইতে বলো। হযরতে মুসা দ্বারা ডাক দিয়ে বলতেছেন, এই মজলিসের মধ্যে কে আছো, জলদি করে উঠিয়া যাও। তোমার কারণে দোয়া কবুল হইতেছে না, হইতেছে না, হইতেছে না। এই জায়গার মধ্যে থেকে তাড়াতাড়ি দূর হইয়া চলিয়া যাও। এখন যে গুনাহগার ব্যক্তি মানুষ, আমি কত নাম্বারের আসামি, আপনি কত নাম্বারের আসামি, আপনার মনের মধ্যে জানা আছে, আমার মনের মধ্যে জানা আছে আমি কেমন গুনাহ করলাম। ওই গুনাহগার ব্যক্তি চিন্তার মধ্যে পড়িয়া গেলেন, কি ব্যাপার, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন নাকি দোয়া কবুল করবে না। আমি 40 বছর গোপন ভাবে গুনার মধ্যে ছিলাম, কেউ জানে না, কেউ জানে না। ওরে মালিক, 40টা বছর গুনার মধ্যে ছিলাম, তাও তুমি আলো বাতাস দান করেছো, তাও তুমি আমাকে খাওয়াইছো, তাও তুমি সম্মানের খাতিরের মধ্যে রেখে দিছো। ওরে মালিক, এই ভরপুর মজলিসের মধ্যে থেকে যদি আমি গুনাহগার চলিয়া যাই, মানুষেরা আমাকে গুনাহগার গুনাহগার বলে খাওয়াইবে। মানুষেরা বলবো, এই গুনাহগারকে ধর। ওরে মালিক, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এতদিন তুমি ফাঁস করিয়া দাও না, আর আজকে তুমি এমন ভাবে ধরিয়া ফেললা, মানুষের মধ্যে কি জবাব দেব, কি জবাব দেব? এইখান থেকে ওঠা মাত্র মানুষরা আমাকে থুতু নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, কিন্তু ওঠে না। হযরতে মুসা ডাকতে বলে, কি ব্যাপার, উঠো, এইখান থেকে দূর হইয়া চলিয়া যাও। তোমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতেছে না। ওই গুনাহগার মানুষ বুঝতে না দিয়া কেমন যেন মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওরে মালিক, আমি গুনাহ করার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া গেছো, বুঝছি, আর বুঝতে হবে না। ওরে মালিক, বেজার হইয়া মানুষের মধ্যে কেমন যেন আমার গুনাহটাকে তুমি প্রকাশ করিয়া দিলাম। আল্লাহ, তোমার দরবারে আজকে 2খানা করে হাত তুললাম রে মালিক, খাঁটি তওবা করলাম, তওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে তওবা করলেন, আর গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করিয়া আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করিয়া দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করিয়া দেখি কি ব্যাপার, আকাশ থেকে পানি পড়ে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছি, ওরে মালিক, গুনাহগার ব্যক্তি তো যায় নাই, তুমি কেমন ভাবে বৃষ্টিটা দান করলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, আমি আল্লাহ তাআলার নাম রহিম। এরে মুসা, তুমি তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, বান্দাদের দিকে তাকায়া থাকি, আমার বান্দারা গুনাহ করবে আর
গভীর রাতে একা একা বসিয়া চিন্তা করবে আর আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাপ চাইবে। আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, আমি আপনি তো গুনাহ কম করলাম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আপনাকে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তো আমাকে আপনাকে একদিন উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে চলে যাই, আমার আপনার অবস্থাটা খারাপ হইয়া যাবে রে বাবা। সেই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার ঘরের জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে জীবনে তো গুনাহ কম করেন নাই। এই জায়গার মধ্যে অনেক মানুষ বসে আছে, হতে পারে একজনের দুয়ার উসিলায় আল্লাহ তাআলা এই মজলিসের দোয়াটাকে আল্লাহ কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা একজনের উসিলায় আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করতে পারে। এরে ভাই, প্রত্যেকটা পয়গম্বরের ইতিহাস তালাশ করিয়া দেখেন রে বাবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিজের সন্তানটাকেই কুরবানি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য। ওরে দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে যারা যারা বসে আছেন, আল্লাহ তাআলা বলে, এই আমার আদম সন্তানেরা, যারা ইসলামের জন্য একটা টাকা দিবা, যারা ইসলামের জন্য